আমাদের তো সবারই ঘুরতে ভালো লাগে, কিন্তু আসলে কেন ঘুরতে ভালো লাগে এই প্রশ্নটা আমরা হয়তো সাধারণত করি না বা চিন্তা করি না। ভালো লাগে, কিন্তু আই রিয়েলি ওয়ান্টেড টু ফাইন্ড আউট যে এই ভালো লাগাটা আসলে কোত্থেকে আসে। তো যখন আপনি আসলে ঘুরতে যান, দের ইজ এ টার্ম যেটার নাম হচ্ছে ডিকনটেক্সচুয়ালাইজেশন। সো আমরা যখন কোথাও ঘুরতে যাই, উই ডিকনটেক্সচুয়ালাইজ আওয়ারসেলফ। মানে হচ্ছে আমাদের লাইফের যে কনটেক্সট, আমাদের লাইফের যে প্রাসঙ্গ, আমাদের লাইফের যে প্রতিদিনকার প্রতিদিনকার পারিপার্শ্বিকতা, সেটা থেকে আমরা বের হয়ে আসি। তার কারণে কি হয়, যখন আমরা আমাদের পারিপার্শ্বিকতার মধ্যে অনেক ডুবে যাই, তখন মনে হয় এই পারিপার্শ্বিকতাই মনে হয় সব। আমার লাইফে মনে হয় এই যে আহ, আমার বাসার কোনো কাজ বা আমার চাকরির স্ট্রেস বা আমার হচ্ছে লাইফে সফলতা আসতেছে না, অনেক কিছু হতে পারে। তো আমাদের কাছে তখন মনে হয় যে এগুলো একটু সব, হ্যাঁ হ্যাঁ, না হলে জানি কি না হবে, আমি যদি এটা না পাই তাহলে আমার লাইফে কি হবে, বা আমি ও মানে ও কেন এটা পাইছে আমি কেন পাই নাই। সো আমাদের পারিপার্শ্বিকতা থেকে কিন্তু আমাদের মধ্যে এই নেগেটিভিটি গুলো আসে যখন আমার পারিপার্শ্বিকতার মধ্যে অনেক বেশি ডুবে যায়। কিন্তু কি হয়, আপনি যখন ট্রাভেল করেন তখন আপনার কাছে এই পারিপার্শ্বিকতাগুলো থাকে না। তো যখন আপনি একদম লেটস সে একটা ভিন্ন জায়গায়, একটা ভিন্ন দেশে, ভিন্ন ধরনের মানুষ যে ভিন্নভাবে জীবনকেই দেখে, যার কাছে জীবনের সংজ্ঞাটাই ডিফারেন্ট, তো আপনি যখন এরকম মানুষকে দেখবেন, এরকম পারিপার্শ্বিকতার মধ্যে আসবেন, তখন আপনার মনে হবে না, মানে জীবন তো আসলে আমি যেটা ভাবতেছিলাম শুধু সেইটা না, জীবনে তো আরো অনেক কিছু আছে। পৃথিবীটা আসলে আল্লাহ কত সুন্দর করে মানে বানিয়েছে আমাদের জন্য, আমরা আসলে মাঝে মাঝে সেটা না দেখলে বুঝতে পারি না। তো যখন আমরা এই জিনিসগুলো দেখি, আমাদের চাহিদার পরিবর্তন হয়, আমরা ভিন্ন ভিন্ন জিনিস খেতে থাকি। হয়তো হয়তো তখন একটু আরো বেশি ঘোরার, আরো বেশি মানুষকে চেনার, বিভিন্ন মানুষের মানুষের জীবনের বিভিন্নতা দেখার একটা ইচ্ছা আসে। তো তখন আপনার জীবনটাকে, আপনার পারিপার্শ্বিকতাটা আপনাকে আঁকড়ে ধরতে পারে না। তখন আপনার পারিপার্শ্বিকতাটা আপনার পার্সপেক্টিভের সাথে, আপনার দৃষ্টিভঙ্গির সাথে আরো বড় হয়। এই জন্যই মাথায় বৃষ্টির পানি লাগাই, মুখে বাতাস লাগাই, আর মনে একটু আনন্দ লাগাই, মনটাকে একটু বড় করি আর মনটাকে আরেকটু বাঁচিয়ে রাখি।